হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু TipsForWorld। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা দারুণ একটা এক্সাইটিং প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় যে ক্রেজ ডিভাইস, সেটি হচ্ছে GoPro Hero 8। ইয়েস ভিউয়ার্স, আজকে আমরা GoPro Hero 8 এর আনবক্সিং করব এবং দেখব যে GoPro Hero 8 এর ভিতরে প্রোডাক্ট প্যাকেজিং এর মধ্যে কি কি আমাদেরকে দেওয়া হচ্ছে। আজকে কথা বলবো GoPro Hero 8 নিয়ে এবং GoPro Hero 8 এর আমরা আজকে আনবক্সিং করব এবং এটা আমার ফার্স্ট টাইম আনবক্সিং। এবং আমি ক্যামেরাটি কিনে নিয়েছি গত পরশু, কিন্তু আমি গতকালকেও আমি সময় পাইনি এবং আজকেও আমি ক্যামেরাটি আনবক্স করার সময় পাইনি, এবং এই কারণে চিন্তা করলাম আমি আপনাদের সবাইকে সাথে নিয়েই আজকে আনবক্সিং করব। সো আমি নিজেও জানি না ক্যামেরাটির ভিতরে অ্যাকচুয়ালি কী আছে। সো চলুন আমরা সবাই মিলে দেখি GoPro Hero 8 এই আনবক্সিংটি এবং ভিতরে কি কি আছে, আমরা সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কথা বলবো। ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো ভিউয়ার্স, এই হচ্ছে GoPro Hero 8 এর ইনটেক বক্স। আমি এটিকে ওপেন করে নেই। সো এটি ওপেন করার আগে আমরা দেখে নেই যে ফিচারগুলো কি। সো ভিউয়ার্স, এই হচ্ছে GoPro Hero 8 এর ইনটেক বক্স। আপনারা দেখছেন যে এই ভিতরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত GoPro Hero 8 ক্যামেরাটি। সো এটি এখানে বেশ এদের যে GoPro Hero 7 এর যে একটা গ্রাফিক্স ছিল, এই Hero 8 এর মধ্যেও ঠিক সেই রকমেরই একটা গ্রাফিক্স আমরা লক্ষ্য করছি। এখানে লেখা আছে হাইপার স্মুথ 2। দ্যাট মিনস GoPro এবার এই Hero 8 সিরিজে প্রথমবারের মতো হাইপার স্মুথ 2 ভার্সনটি চালু করেছে। দ্যাট মিনস হাইপার স্মুথ যেটি 1 ছিল GoPro Hero 7-এ, তার আপডেটেড ভার্সন হচ্ছে হাইপার স্মুথ 2, আর এই হাইপার স্মুথ 2 এনাবলড হচ্ছে GoPro Hero 8। GoPro Hero 8 এর মেইন যে ফিচারগুলো তারা এখানে ক্যামেরার মধ্যেই বলে দিয়েছে, আর সেটি হচ্ছে 12 মেগাপিক্সেল ক্যামেরা এবং 4K 60 ফ্রেম রেকর্ডিং, এবং সেই সাথে আছে 33 ফিট, দ্যাট মিনস 10 মিটার পর্যন্ত পানির নিচে এটিকে আপনি শ্যুট করতে পারবেন। এবং এছাড়াও এখানে আছে 1080 পিক্সেল ফুল এইচডি লাইভ স্ট্রিমিং। দ্যাট মিনস আপনি ফেসবুক বা হচ্ছে যে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি সরাসরি লাইভ স্ট্রিমিং করতে পারবেন এই 1080 লাইভ স্ট্রিমিং ফিচারটি দিয়ে। এবারে আমরা দেখি পাশে আরও কী কী ফিচারের কথা এখানে বলা আছে, আমরা সেই ফিচারগুলো নিয়েই কথা বলবো। GoPro Hero 8 এর মধ্যে আমরা পাচ্ছি 12 মেগাপিক্সেল ক্যামেরা এবং সেই সাথে 4K 60 fps ক্যামেরা রেকর্ডিং, যেখানে আপনি পাচ্ছেন ফুল এইচডিতে 240 ফ্রেম পার সেকেন্ড রেকর্ডিং। এছাড়াও স্লো মোশন ফিচার এবং সেই সাথে আছে হাইপার স্মুথ 2 ফিচার এবং টাইম র্যাপ 2 ফিচার। আমরা Hero 7-এ আমরা টাইম র্যাপের যে ফিচারটি, অসাধারণ যে ফিচারটি দেখেছিলাম, আমরা সেই টাইম র্যাপেরই আপডেটেড ভার্সন আমরা পাচ্ছি Hero 8-এর মধ্যে, এবং সেই সাথে 1080 পিক্সেল লাইভ স্ট্রিমিং, যেটা আমি আগেই বলেছি। এছাড়াও আমরা এখানে পাচ্ছি লাইভ ব্রাশ টিপেক, এটি নিয়ে পরবর্তীতে আমরা কথা বলবো। সুপার ফটো প্লাস এইচডিআর, আমরা দ্যাট মিনস এইচডিআর হাই ডাইনামিক রেঞ্জের যে ভিডিও, দ্যাট মিনস এইচডিআর ফুটেজগুলো সাধারণত আমরা জানি যে খুব বেশি কালার ভাইব্রেন্ট হয় বা এটিকে খুব বেশি কালারফুল হয়। সো সেই সুপার ফটো প্লাস এইচডিআর যে ফিচারটি, সেটিও আমরা পাচ্ছি এই GoPro Hero 8 এর মধ্যে। আমরা র এডিটিং করার সুযোগ পাচ্ছি। সেই সাথে এখানে বলা হয়েছে এটি ভয়েস কন্ট্রোল করা যাবে এবং এটি শক মাউন্ট, দ্যাট মিনস হচ্ছে এটাতে GoPro Hero 8 এর মধ্যে প্রথমবারের মতো GoPro যেই ফিচারটি এনেছে সেটি হচ্ছে আপনি এটা GoPro Hero 8টি আপনি ভয়েস দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আপনি টাচ স্ক্রিন, আপনি ডিসপ্লেটি আপনি টাচ স্ক্রিনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এটি যেটি আগেই বলেছি 33 ফিট পর্যন্ত পানির নিচে আপনি GoPro Hero 8টি আপনি ব্যবহার করতে পারবেন, এবং এখানে আছে জিপিএস সুবিধা। সো ভিউয়ার্স, এই সবগুলো ফিচার নিয়ে আমরা যখন পরবর্তীতে ভিডিও করব এবং রিভিউ ভিডিও দিব, তখন আমরা আপনাদেরকে প্রত্যেকটা ফিচার নিয়ে ডিটেলস আপনাদের সাথে কথা বলবো। সো আজকে আমরা চলুন দেখে নিই, আমরা এটিকে আনবক্স করি। আমি এটিকে প্রথমবারের মতো আপনাদের সামনে ওপেন করছি, আমিও জানি না অ্যাকচুয়ালি ভিতরে কি আছে। সো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। ওয়াও, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত GoPro Hero 8। অসাধারণ একটা লুক, আপনারা দেখছেন, একটা অসাধারণ একটা লুক আমরা পাচ্ছি এই GoPro Hero 8 এর মধ্যে। এবং এখানে GoPro লোগো এবং
বিল্ট ইন মাউন্টের যে ফিচারটি, এই ফিচারটি হচ্ছে GoPro Hero 8 এর সাথে নতুন সংযোজন করা হয়েছে। এর আগে কোনো অ্যাকশন ক্যামেরাতেই, GoProর কোনো অ্যাকশন ক্যামেরাতেই এই বিল্ট ইন মাউন্ট ছিল না, কিন্তু এবার GoPro Hero 8-এ GoPro ক্যামেরার সাথে এই মাউন্টের সিস্টেমটি করে দিয়েছে। সো এটি হচ্ছে GoProর নতুন ফিচার। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন GoPro এই প্রথমবারের মতো তাদের যে GoPro Hero 8 সিরিজে যে লেন্সটি দিয়েছে, এই লেন্সটি সম্পূর্ণ নন রিমুভেবল একটি লেন্স দিয়েছে, যেটি আমি মনে করি GoPro Hero 8-এর একমাত্র আসলে নেগেটিভ দিক। ভিউয়ার্স, GoPro সিরিজের আগের যে অ্যাকশন ক্যামেরাগুলো ছিল, সেই অ্যাকশন ক্যামেরাগুলোতে লেন্সটি ছিল রিমুভেবল। দ্যাট মিনস লেন্সটি যদি নষ্ট হয়ে যেত কোনো কারণে, আপনি সেই লেন্সটিকে চেঞ্জ করতে পারতেন বা আপনি চাইলে সেই লেন্সটিকে রিপ্লেস করতে পারতেন। কিন্তু GoPro Hero 8 এই প্রথমবারের মতো তাদের এই অ্যাকশন ক্যামেরা সিরিজে একটি দিয়েছে একটি নন রিমুভেবল লেন্স। দ্যাট মিনস এই লেন্সটি আপনি কোনো কারণে চেঞ্জ করতে পারবেন না, এবং এটি চেঞ্জ করতে গেলে অনেক টাকার ব্যাপার, যে তার মানে দেখা যাবে যে আপনার আসলে অনেক বেশি খরচ হয়ে যাবে। সো এই কারণে GoPro Hero 8-এর এই লেন্স প্রোটেকশনটি খুবই ইম্পর্ট্যান্ট। যদি এই লেন্সের মধ্যে এই গ্লাসটিতে যদি কোনো কারণে স্ক্র্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ক্যামেরাটি কিন্তু আসলে আর ভালো আউটপুট বা সার্ভিস দিবে না। যদিও GoPro দাবি করছে এই লেন্সটি বেশ শক্তপোক্ত এবং এটা বেশ স্ট্রং, কিন্তু তারপরও এইটিতে স্ক্র্যাচ লাগা কিন্তু অস্বাভাবিক কিছু না। এই কারণে আমি বলবো যে লেন্স প্রোটেক্টর এবং গ্লাস প্রোটেক্টর দুটি আপনাদের জন্য প্রথম থেকে ইউজ করা খুবই ইম্পর্ট্যান্ট। ভিউয়ার্স, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাকশন ক্যামেরাটিতে উপরের দিকে পাওয়ার বাটন রাখা হয়েছে। ভিউয়ার্স, GoPro Hero 8-এর সাইডে এখানে দেখা যাচ্ছে যে পাওয়ার বাটন, এবং এখানে আরেকটি বাটন দেখা যাচ্ছে, এটি হচ্ছে রেকর্ডিংয়ের বাটন। এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে এখানে আমরা যদিও অনেকেই আমরা আশা করেছিলাম যে GoPro Hero 8-এ হয়তো ফ্রন্ট স্ক্রিন থাকবে, কিন্তু এবারও GoPro Hero 8-এর ফ্রন্ট স্ক্রিনে আপনি পাচ্ছেন না। দ্যাট মিনস আপনি শুধুমাত্র পিছনে এই ব্যাক স্ক্রিনটি পাচ্ছেন, এবং এখান দিয়ে এটি টাচ স্ক্রিন, এটি দিয়ে এখান দিয়ে আপনি আপনার সমস্ত মেনু ফাংশনগুলো পরিচালনা করতে পারবেন, এবং সামনে শুধুমাত্র আপনি টাইমিংটা দেখতে পারবেন। এছাড়া এখানে সামনে আপনি আর তেমন কোনো কাজ নেই। এবং GoPro Hero 8-এ প্রথমবারের মতো সামনে একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে, যাতে অডিও কোয়ালিটিটি Hero 7-এর থেকে বেটার হয়। এবং আমরা জানি যে অডিও কোয়ালিটিটি অলরেডি আমরা যে ইউটিউবে বিভিন্ন ভিডিও থেকে দেখেছি যে GoPro Hero 8-এর এই মাইক্রোফোনটি অ্যাড করার কারণে এর সাউন্ড কোয়ালিটি Hero 7-এর থেকে বেশ ভালো। সো এই ছিল এটার মাঝখানের যে এই অংশটি, এটি হচ্ছে মেটালিক ফ্রেম এবং সামনে দেওয়া হয়েছে একটা রাবার ফ্রেম। সো ভিউয়ার্স, এবারে আমরা দেখি যে ভিতরের প্যাকেজিংয়ের ভিতরে কি কি আছে, আর আমরা সেই জিনিসগুলো দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে GoPro প্লাস আনলিমিটেড ক্লাউড স্টোরেজ অফ ইউর GoPro ফুটেজ, ড্যামেজ ক্যামেরা রিপ্লেসমেন্ট, নো কোয়েশ্চেন আস্কড। মানে GoProর একটা কার্ড দেওয়া হয়েছে, যেখানে সম্ভবত একটা আনলিমিটেড ক্লাউড স্টোরেজ আপনি পাচ্ছেন, সেটার কথা বলা হচ্ছে। GoProর কিছু ফুটেজ আপনি পাবেন GoPro দিয়ে শ্যুট করা, সেটা আপনি ফ্রিতে পাচ্ছেন। এছাড়া GoProর অ্যাপসটি ডাউনলোড করার কথা বলা হচ্ছে, এবং সেই সাথে GoProর যে স্ক্রু বা মাউন্টিং সিস্টেমটি কীভাবে করবেন সেটির কথা বলা হচ্ছে। এখানে মাউন্টিং সিস্টেম বা হচ্ছে এই ব্যাটারিটি কীভাবে বের করবেন, কীভাবে চার্জিং করবেন।
সো এটি হচ্ছে GoPro Hero 8 এর অরিজিনাল ব্যাটারি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটি বেশ ছোট একটি ব্যাটারি, কিন্তু বেশ পাওয়ারফুল একটি ব্যাটারি। এছাড়া আমরা দেখে নিই আর কি আছে ভিতরে। ভিতরে আর তেমন কিছুই নেই, আমরা যেটি বুঝতে পারছি। এখানে ভিতরে আর তেমন কিছুই নেই। এখানে একটি ম্যানুয়াল দেওয়া আছে। সো একটা ম্যানুয়াল আমরা দেখতে পাচ্ছি, একটা ম্যানুয়াল GoPro Hero 8 এর সেফটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল। সো আমরা একটা এক নজরে দেখিনি আমরা কি পেলাম। আমরা একটা ম্যানুয়াল পেলাম, এরপর একটা ক্ল্যাম্প পেলাম, সো মাউন্ট করার জন্য একটা USB Type-C পোর্ট, GoPro Hero 8 এর ব্যাটারি, GoPro স্টিকার এবং আরও কিছু কাগজ। সো এই হচ্ছে আমরা GoPro Hero 8 এর বক্সের মধ্যে আমরা এই জিনিসগুলোই পেলাম। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের আনবক্সিং GoPro Hero 8 এর। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিও থেকে GoPro Hero 8 এর প্যাকেজিংয়ের ভিতরে কি আছে বা প্যাকেজিংটি কীভাবে হচ্ছে, সো এটি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেলেন। আগামী পর্বে আমরা GoPro Hero 8 এর আমরা ইউজ করব কিছুদিন। আমরা কি ইউজ করার পরে এটা সম্পর্কে একটা রিভিউ দিব এবং এটার ম্যানুয়াল ফাংশনগুলো নিয়ে আমরা একটা রিভিউ দিব, কীভাবে ম্যানুয়ালগুলো সেট করতে হয় সেটা সম্পর্কে একটা রিভিউ দিব। আগামীতে আমাদের অন্য কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে একটি বেল আইকন আছে, অবশ্যই সেই বেল আইকনটিতে ক্লিক করতে হবে। ভিউয়ার্স, আগামীতে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।